তোর কাজ কিছুটা সুব্রত কাকু করেছে, কিছুটা সমুদ্র করেছে, বাকিটা বিমানদা করেছে, বাকিটা ভালো করেছে। সকলকে আমার প্রণাম, শুভ সন্ধ্যা। এরই মাঝখানে জানিয়ে রাখি, আমার এক কাছের বন্ধুর পরিবারের একাংশ, অধিকাংশই বলা যায়, অধিকাংশ মানুষ দুবাইতে বাসিন্দা, তারা দুবাইতে বসবাস করছেন। তেহরান, বাহরেইন, দুবাই, লেবানন মিলিয়ে আজ অব্দি, আজকের তারিখ অব্দি, আজকে বোধহয় 6 মার্চ, 83টা থিয়েটার হল প্রায় ভস্মীভূত। যাদের হল ভস্মীভূত তারা যুদ্ধ চাননি, যাদের কারণে ভস্মীভূত তারা কেউ যুদ্ধে যাননি। আমার কষ্ট হয়েছে এটা শুনে। এই কষ্ট আমাকে ইতিহাস বই শেখায়নি, এই কষ্ট আমাকে স্কুলের পাওয়া ক্লিনলিনেস শেখায়নি, এই কষ্ট আমাকে স্কুলের A+ পেতে হবে, গ্রেডে ইউ হ্যাভ টু বি এ গুড বয়, এগুলো কিচ্ছু শেখায়নি। এই কষ্টটা আমাকে থিয়েটার শিখিয়েছে। আমার কাছে অন্তরঙ্গতা তাই। আমি অনেকের সাথে আমার মাঝে মাঝে তর্ক হয়েছে, তোর কি মানে তোর এত বন্ধু কম কেন? বললাম বন্ধু কম নয়, বন্ধুর বৃত্তটা কম। সন্তোষপুর মননের যারা এই ছেলেটির জন্যই বেশি আশা, বড্ড বেশি জ্বালাতন করেছে ওকে, সেই স্নেহের পরশটা দিয়ে যাই। যতই বিষ ছড়াও, বায়ুতে যতই বিষ দাও না কেন, তোমার চোখের অলক্ষ্যে তুমি দেখবে কি অন্তরঙ্গ মুহূর্ত বয়ে চলেছে। এই কলকাতা শহরের এবছর খুব নজর দিয়ে দেখবেন, আমের গাছগুলো এত দূষণ পেরিয়ে ঝাপসা হয়ে গেছে বলে, একে কি বলবেন? অন্তরঙ্গতা বুঝবেন না? এত বিষ হাওয়ায় তবু এলো কোথা থেকে? পরাগরেণু কোথা থেকে এলো? এই কলকাতার দূষণের মধ্যে প্রত্যেকটা গাছে বলে বলে ভরে গেছে। এর থেকে অন্তরঙ্গ আর কিছু দেখিনি আমি জীবনে। নমস্কার, ধন্যবাদ। আমার এই উৎসব সফল হোক, মন থেকে সাফল্য কামনা করি। সবাই জমিয়ে নাটক করুন, সবাই নাটক দেখুন, নাটকের পাশে থাকুন, নাটকের সাথে থাকুন, নাটকের সাথে চলতে থাকুন। নাটক অনেক কিছু বলে, অনেক কিছু শেখায়। জীবনের শেষ শুরুটা নাটক, শেষটাও নাটক। এখন আমি এদের সাথে শুধু থিয়েটারটা করি না, এদের সকলের আপদে বিপদে আমি থাকি, এদের সকলের আনন্দে আমি থাকি। এদের কারোর জন্মদিন তারা যদি আমাকে বাড়িতে খেতে না ডাকে, আমি গর্ব করে বলি পাঠ দেবো না পরের নাটকে। এই অভিমান আমাকে থিয়েটার শিখিয়েছে। আমার কাছে অন্তরঙ্গতা এটাই। যে বিষয়টা দল থেকে ঠিক করা হয়েছে, থিয়েটার ও তার অন্তরঙ্গতা, আমার একটা জিনিস ভেবে মাঝে মাঝে অবাক লাগে, থিয়েটারের যদি একদম আদিম প্রাচীন আদি অনন্ত, মানে যেদিন থেকে সূর্য চাঁদ আবিষ্কার হয়েছিল, যেদিন থেকে মনে হয়েছিল পৃথিবীতে হিমালয় বলে একজন আছে যার একদিকে যায় না, কারণ কোনো একজন ওখানে এখনো আর্গুয়েবলি বসে ধ্যান করছেন, যিনি 3টে সময় একসাথে কন্ট্রোল করতে পারেন, সব যদি সত্য ধরে নেওয়া হয়, সেই দিন থেকে থিয়েটারের তো দুটো দায়িত্ব থিয়েটারের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। থিয়েটার জিজ্ঞেসও করেন যে তোকে ভাই মানুষকে শেখাতে হবে এবং তোকে মানুষকে আনন্দ দিতে হবে। তো এই সার্ভিস টু দ্য সোসাইটি যদি বাদও দিই, এন্টারটেনমেন্ট টু দ্য সোসাইটির নিরিখে যদি কথা বলি, তাহলে বলতে হয় যারা দর্শক, যারা আমাদের সকলের কাছে নারায়ণ, আমরা যখন মঞ্চ প্রণাম করি তখন আমরা দর্শককে প্রণাম করি। তারা ন্যূনতম যে আশাটা নিয়ে প্রেক্ষাগৃহে আসেন তা হচ্ছে যে ঘটনাটা দেখব, আবার বলছি যে সাজানো ঘটনাটা দেখব, সেইটা আমাকে ছোঁবে। কি অদ্ভুত মিথ্যে ঘটনা, সবাই রং মেখে আছে, সবাই মুখস্থ করে বলছে মিথ্যে ঘটনা। আদতে ওই মানুষটা ওখানে খুন হয়নি, আদতে আমার সন্তান মারা যায়নি, আদতে আমার বাবা মায়ের সাথে আমার ঝগড়া হয়নি, কিন্তু মানুষ সত্যি কষ্ট পেতে চাইছে। এইটা থিয়েটার ছাড়া কোথাও সম্ভব না। এবং কি অদ্ভুতভাবে সমুদ্রের সঙ্গে আমার সমুদ্র লাইনটা খুব ভালো লেগেছে, তো তুমি চা খাওয়াবো। দুবাইতে লেবাননে এই মানুষগুলো যারা শুধু থিয়েটার করতো, যারা শুধু আসার, যাদের পেশা ছিল
লাইটের সাহায্যে মানুষকে সিটে বসানো, তারা এরপর কি করবে? ওপর মহলে তো কারোর যায় আসেনি, কোনোদিন যায় আসবেও না, আসার কথাও নয়। এইটা আমার কাছে অন্তরঙ্গতা। থিয়েটার আবারও সবার এই জন্য শেষে কথা বলতে চাই, কারণ খুব একটা বেশি খাটতে হয় না, হোমওয়ার্ক করতে হয় না। 3টে শুনে নিয়েছি, ভেতরে একটা কপি পেস্ট করে নিয়েছি, ওটাই চালিয়ে দেওয়া যায় ঝেড়ে এদিক ওদিক করে, ভালো মজা আছে। সকলেই যেটা বলেছেন যে একটা 2500 বছর পুরনো একটা একটা এন্টারটেনমেন্টই বলবো, একটা এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্মই বলা যায়, যা শিকারের গল্প শোনানো দিয়ে শুরু হয়েছিল, সেটা এত বছর যখন চলে আসছে, আরও আগামী 2500 বছর, তারপর আরও 2500 বছর, যুগের পর যুগ, সভ্যতার পর সভ্যতা, থিয়েটার চলবে, থিয়েটারকে চলতেই হবে। অন্তরঙ্গতা বজায় থাকুক, মানুষ মানুষের কষ্টে কান্না পাক, মানুষ মানুষের আনন্দ হাসি ভাগ করে নিক, মানুষ ভালো থাকুক। শেষে একটা লাইন আমি রিসেন্টলি আমার এক নাটকে লাইনটা ব্যবহার করেছি। সুমন চট্টোপাধ্যায়, তখন উনি কবির সুমন হননি, এটাকে যেন কেউ আর কমিউনাল ইনটলারেন্স না বলে, আমি নর্মালি বলছি। উনি যখন গীতিকার হিসেবে কাজ শুরু করেন তখন ওনার নাম সুমন চট্টোপাধ্যায় ছিল। উনি একটা অসামান্য লাইন লিখেছিলেন, যে লাইনটা 3023 সালেও এবং 5073 সালেও সমানভাবে প্রাসঙ্গিক থাকবে। উনি লিখেছিলেন, কত হাজার মরলে পরে মানবে তুমি শেষে, বড্ড বেশি মানুষ গেছে পানির জলে ভেসে। ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, থিয়েটারের পাশে থাকবেন। ধন্যবাদ।